এই শরবতটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই মজাদার। একদম গাছ পাকা বেলের টাটকা শরবত। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। বানাবো বেলের শরবত। এই বেলটা আমাদের নিজেদের গাছের। আর বেলের চেহারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বেলটা খেতে কী পরিমাণ টেস্টি হবে। একদম গাছ পাকা নরম তুলতুলে বেল। মানে জীবনে বেল খুব কম খাওয়া হয়েছে, তারপরে যতটুকু খেয়েছি এরকম বেল কখনোই খাওয়া হয়নি। আমার আপার বাসার গাছের বেল এটা। এই বেলটা খেয়ে ভালো বলেনি এমন মানুষ খুবই কম। কারণ যেমন সেন্ট এই বেলের, তেমন পাকলে কালার এবং সুমিষ্ট, একদম মিষ্টি। সুন্দরভাবে বেলটা চামিচ দিয়ে উঠিয়ে নিয়ে এখন হাতে চটকিয়ে চটকিয়ে এই শরবতটা আমি বানিয়ে নেব। এত সুন্দর পেকে নরম হয়ে গেছে যে কিছুক্ষণ হাতালেই পানির মধ্যে সব মেল্ট হয়ে যাবে, একদম গলে যাবে। আর হাতের মাধ্যমেই আমি সব ময়লাগুলো উঠিয়ে ফেলে দিয়ে মজাদার একটা বেলের শরবত আমার ছেলে মেয়ের জন্য বানিয়ে নেব। বেলের শরবতটা আমার বরাবরই খুব একটা পছন্দ না, আমি বেল এমনি খেতেই ভালোবাসি। কিন্তু আমার ছেলে মেয়ে আবার এভাবে বেলের শরবত বানিয়ে দিলে এটা খুব মজা করে খায়। কারণ এই বেলটা অনেক ভালো বেল, এটা খেতে সত্যিই মজা লাগে। কিন্তু আমি পছন্দ করি না শরবত, এই কারণে আমি শরবতটা খুব একটা খাই না। এখন সব ময়লাগুলো এভাবে হাত দিয়েই তুলে তুলে ফেললে ছেঁকে ছেঁকে আর একটু চিনি মিশিয়ে দিলেই যেমন মজাদার তেমন স্বাস্থ্যকর এক গ্লাস শরবত হয়ে যাবে। বেলের শরবতটা খাওয়া খুবই উপকারী এই গরমের দিনে, সবাই আমরা জানি। চিনির পরিমাণটা একটু কম করেই দিয়ে নিচ্ছি, কারণ বেলটাই অনেক মিষ্টি। এখন একটু চামিচ দিয়ে নেড়ে চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলবে নাড়াচাড়া করলেই শরবতটা একদম পারফেক্ট রেডি হয়ে যাবে। এটার জুসারে দেওয়ার কোনো প্রয়োজন নেই, হাত দিয়ে এই বেলটা শরবত বানানো যায়। কারণ বেল অনেক ভালো, এটা কোনো গুটি গুটি নেই, ভিতরে আঁশ নাই। খুবই মজাদার এক গ্লাস বেলের শরবত রেডি হয়ে গেল। আল্লাহ হাফেজ।